আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আর আমার চোখের সামনে দেখো কি একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আজকে ভাগ্যটা খুব সাথ দিয়েছে যাতে করে চোখের সামনে এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো আমরা এখন বেরোচ্ছি, এখন হচ্ছে সাইট সিইং করার জন্য আমরা বেরোচ্ছি। সকালবেলা তো তোমাদেরকে দেখালাম দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা। এখন একটু আবার মেঘ করছে, কিন্তু আমরা সকালবেলা জাস্ট চোখ খুলেই 5:40 ওরকম একটা ভিউ দেখলাম, তোমাদেরকে সাথে শেয়ার করলাম। তো এখন ঠান্ডাটা ওই 8-9 মতো হবে, সেই অর্থে অতটা লাগছে না, ঠিক আছে। আর আজকে আমি বমির ওষুধটা বেশ নিয়ম করে ঠিকঠাক টাইমে খেয়েছি, তো আশা করি আজকে আর ঝোলাবো না। কি হচ্ছে কি হবে জানি না, তো বেশ ঠিক আছে। আর চলে আয়, আমার ছেলেও রেডি হয়ে গেছে। এসো তাড়াতাড়ি এসো। তো যাই হোক, তো ছেলেকে এখান থেকে দেখে এই যে ছেলে পুরো রেডি হয়ে বসে আছে। ছেলে একটু হাই করো, হাই। ঠান্ডাতে ছেলে কাবু, তো ছেলে ঠান্ডাতে কাবু হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে রওনা দেবো, গাড়ি এসে গেছে। তো চলো, আশা করি অনেক কিছু দেখবো, তোমাদের সাথেও সেগুলো শেয়ার করবো। ব্লগটা আমার এই জাস্ট কালকের ব্লগটা এই জাস্ট আপলোড হয়েছে 10 মিনিট আগে, তো দেখে নিও, তোমরা চেক করতে পারো ফেসবুকে ও ইউটিউবে সবেতে। তো যাই হোক, চলো এখন দিনটা স্টার্ট করছি। তো আমরা এখন দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি। প্রথমে যাচ্ছি আমরা হচ্ছে স্কাই ওয়াকে, কারণ ওখানে প্রচুর ভিড় হয়ে যায়, তাই জন্য এটাকে আগে করতে হবে। ও বাবা, আগে স্কাই ওয়াকে যাচ্ছি, তারপরে পার্ক গার্ডেন। তো সব এক এক করে হবে, অনেক কিছু শিডিউল নিয়েই বেরিয়েছি, দেখা যাক কীরকম হয়। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো স্টার্ট করি দিনটা। তো আমরা এখন চলে এসেছি স্কাই ব্রিজে। দেখতেই পাচ্ছ ওপরটা প্রচণ্ড ভিড় হয়ে গেছে, অলরেডি ভিড় হয়ে গেছে। তো আমরা এখন কিভাবে যাব দেখি, এখান থেকে আমরা ছবি নেব। একটা খুব সুন্দর জিনিস আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, খুব সুন্দর এই মূর্তিটা, দারুণ সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে। দেখো, যেরকম বলছিলাম তোমাদেরকে যে একটু আগে বেরোলে ভালো হয়, তো তাই জন্য প্রচুর ভিড়, চারদিকে লোক যাচ্ছে। আর এই পাশটা দেখো, সিনারিটা খুব সুন্দর, আর সিধা কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে দেখতে। তো দেখো কি সুন্দর একটা সিনিক বিউটি, ভীষণ সুন্দর। আর যেহেতু ওয়েদারটা এত ভালো পেয়েছি আমরা, তো যার জন্য ঘুরেও শান্তি। তো এখানে লোকজন, আমার হাজব্যান্ড আর ছেলে উঠে গেছে। তো চলো আমি একটু তাড়াতাড়ি এগোই পা। তো দেখো চলে এসেছি আমরা এই গ্লাস ব্রিজে, সুন্দর যাচ্ছি। এটা আমি প্রথম এসেছি এখানে, আমি আগে আসা হয়নি। সো চলো, দেখতেই পাচ্ছ দূরের ভিউটা জাস্ট দেখো। এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, যদি এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। এখানে দেখো সুন্দর, এইদিকে দেখো, সবটা দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর। যেকে দেখাই, চলো সুন্দর ছেলে। কি করছিস? ভিডিও করছিস? ওটা ছোট করে নে। ভিডিও করছিস কি? লোকে যাতায়াত অসুবিধা হয় বাবা। কি গরম হয় গো পড়লে। তো এটা ঠিক আছে না এখানে? অনেক বুঝে আজকে আমি নিয়ে যাই। আমার দিকে ঘুরিয়ে কিছু বাবা। তো চলো আমরা এখন এই স্কাইওয়াক থেকে বেরিয়ে এখন যাচ্ছি বুদ্ধর ওখানে। বুদ্ধটাও খুব সুন্দর, তো যাচ্ছি। এখানটা এত সুন্দর লাগলো, ওই আমরা যে ভিয়েতনাম গেছিলাম দানাংয়েরই স্টাইলে ব্রিজটা করা। দানাংয়ের যেটা গোল্ডেন ব্রিজ, হ্যান্ড ব্রিজ, সেটারই মতো করা। তো এখন দেখো আমরা বাবু একটু দাঁড়াও না এখানে একটু। তো এই যে দেখো, এগুলো খুব সুন্দর লাগে ঘোরাতে। এগুলো আমরা মানে অনেক জায়গাতে গিয়েই করেছি। তো এই যে দেখো দূরে নদীটা, ওখানে আমরা যাব সিঁড়ি দিয়ে।
খুব সুন্দর ওটা। তো না জল ব্যাগে এখানে আনিনি। তো আমরা এখন উঠছি, অনেকটা সিঁড়ি, খুব হাঁপিয়ে গেছি। ভাগ্যি সেখানে কিছু থার্মাল জ্যাকেট ফ্যাকেট পরে আসিনি, খুব গরম লাগতো। দাঁড়া বাবা, খুব গরম লাগছে, হাঁপিয়ে গেছি। চলো তোমাদেরকে নিয়ে ঢুকছি আমি এখন প্যাগোডার ভেতরে। খুব সুন্দর প্যাগোডার ভেতর, এই আর কি ঢুকছি। চলো ভেতরটাকে দেখাই। এই হচ্ছে প্যাগোডার ভেতরে, খুব সুন্দর দেখতে। তো তখন যেখান দিয়ে এলাম সেখানটা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন দেখো মাথার পেছনটা কেমন, মাথার পেছনটা দেখো এইভাবে দেখতে পাচ্ছ, এটা বুদ্ধর বেসটা। আর এদিকটা দেখো, সুন্দর সুন্দর সবটা দেখা যাচ্ছে, ভিউটা ভীষণ সুন্দর এখান থেকে। এটাও দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর। এই জিনিসগুলো তো খুবই থাকে পাহাড়ি এলাকায়, তো খুবই থাকে এই যে কাপড় দিয়ে যেগুলো করা হয়েছে। এদিকটা দেখো রাস্তা। সো দেখো ওখানে সুন্দর একটা প্যারাগ্লাইডিং হচ্ছে, প্লাস এখানেও একটা প্যারাগ্লাইডিং হচ্ছে, সুন্দর দেখতেই পাচ্ছ। আর এখন দেখতে পাচ্ছ এখানে বেশ ভিড় হয়েছে, আর ওদিকে গ্লাস ব্রিজটাও বেশ ভিড় হয়েছে। আর আমার ছেলে কোথায় একটা চলে গেছে, দাঁড়াও দেখি খুঁজে পাই। ওই যে ওখানে কোথায় চলে, কোথায় গেছিলি রে, কি করতে গেলি, কি করলি? ও ওখান দিয়ে আবার উঠে গেল কেন? কে? ওই ব্লু প্যারাশুটটা কোথায়? ব্লু প্যারাশুটটা কোথায় যে ওই গাছ থেকে উঠলো? গাছ থেকে ব্লু, গাছ থেকে একটা প্যারাশুট উঠলো তো। ওই তো ওই তো ওই তো ওই তো ওই 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 ও ল্যান্ড করেছিল গাছে। সুন্দর। তো আমরা এখন নেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানটাতে প্রচুর স্লোপিং। উঠেছিলাম যখন তখনও প্রচুর স্লোপিং ছিল আর কি। তো এখন আমরা নামছি, অনেকটাক্ষণ সময় উপরে ছিলাম, 2 ঘন্টা, 2 ঘন্টা না হলেও 2 ঘন্টা পুরোটা নয় হয়তো। সুন্দর। তো চলো এখন নামি, নেমে গাড়ির কাছে যাই। এবার কোথায় নিয়ে যাবে দেখি। বার্ড গার্ডেন নাকি কোথায় একটা লেক আছে, রিম্বি ফলস আছে। না না আরে বার্ড গার্ডেনে। বার্ড গার্ডেন, ঠিক আছে চলো দেখবে। চলো বেরোই। চুল ফুলগুলো দেখো না কি অবস্থা হয়েছে, চুলটা আঁচড়াতে হবে গাড়িতে উঠে। সো আমাদের হয়ে গেছে এখানকার কাজ। এখান থেকে আমরা এখন যাব একটা অন্য ডেস্টিনেশন স্পটে। তো সেখান থেকে এখন ছেলে আর ছেলের বাবা গেছে দুজনেই ওয়াশরুমে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন নিচে নামে আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট সেই অর্থে ঠান্ডা নেই, ওই 9 মতো আছে, 8-9 মতো আছে। রাতে ঠান্ডাটা খুব লাগে, জানি না রাতে কালকে মাইনাস হয়েছিল কিনা। যখন শুয়েছিলাম তখন 2 ছিল, নর্মাল 2। আর এখন এই তো 9 দেখালো টেম্পারেচার এখানকার। তো ঠিক আছে, এখন হাতগুলো রোদে ছিলাম তো, তো ঠিক ছিল। এখন নিচে আসার পরে ওই ওই তোমাকে আবার খুঁজতে গেল। তো যাই হোক, চলো এখন ড্রাইভার ওয়েট করছে, আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব, অনেকটা দেরি হয়েছে ওপরে। তো চলো লেটস গো। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে রিম্বি ফলস। কেন তোকে দেখালো কি হচ্ছে, লজ্জাবতী বউ? তো রিম্বি ফলস যাচ্ছি, তার সাথে যাব হচ্ছে অরেঞ্জ গার্ডেন, তারপরে হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। আজকের এইগুলোই আছে। তো চলো যাই, কতদূর এখন যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি রিম্বি ফলসে। রিম্বি ফলসে চলে এসেছি, তো চলো সেটা দেখাই। এই যে সুন্দর, এটা হচ্ছে রিম্বি ফলস। আই লাভ। তুমি নিচে যাবে না, আর নিচে দরকার নেই, ওটা দিয়ে দাও, আমিও যাবো না। এই যে সুন্দর, এটাই ফলস। যেহেতু শীতকাল সেহেতু এর বেশি আর কিছু জল নেই, এখানটা বেশ ঠান্ডা। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। তো চলো, এখানে আর দাঁড়ানোর কোনো মানে হয় না। তো আমরা এখন এসেছি এখানে অরেঞ্জ গার্ডেনে। চলো দেখা যাক শীতকালে এখন অরেঞ্জ গার্ডেনে কি দেখা যায় সেটাই দেখবো। ওই দিকটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি, এই হচ্ছে সিঁড়ি দিয়ে।
নামছি। ঘুম পাচ্ছে তো। আরে হাই উঠছে খুব। ভালো সময় নেমেছি, নালে আবার আমার গাটা গোলাচ্ছিল আবার একটু। চলো, গায়ে আর ওভার জ্যাকেটটা দিলাম না, এখানটার বেশ ভালো রোদ আছে, তো সেখানে ভেতরে আবার একটু ঠান্ডাও লাগবে। ঠিক আছে চলো, অত গামবুট নিয়ে যাওয়াটা মুশকিল। শুধু অরেঞ্জ দেখো, শুধু অরেঞ্জ দেখো, মনে হচ্ছে না কেউ আঠা দিয়ে লাগিয়ে রেখেছে অরেঞ্জগুলো। এখানে খুব সুন্দর সেই বগনভেলিয়া ফুল, আর এই হচ্ছে অরেঞ্জ ট্রির অরেঞ্জগুলো। জাস্ট দেখো, মনে হচ্ছে যেন গাছে সত্যি কেউ আঠা দিয়ে লাগিয়ে রেখেছে, এত অরেঞ্জ হয়েছে। আর তবে হাত দেওয়া যাবে না, তাহলেই 500 টাকা ফাইন। সুতরাং দেখতে হবে, বুঝলি, খরচা করা যাবে না। গাঁদা ফুলের মতো দেখতে লাগছে। কি সুন্দর, মনে হচ্ছে সত্যি সত্যি না কেউ জাস্ট আর কি ইয়ে করে রেখেছে। সত্যি সত্যি তো, সত্যি ছাড়া আবার। দেখো আমরা কোথায় যাচ্ছি, খুব সুন্দর একটা, দেখতে পাচ্ছ কি দারুণ জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। নিচে যাচ্ছি, দেখো নিচে গিয়ে আবার তোমাদের দেখাবো। আস্তে আস্তে যাচ্ছি, এই দেখো খুব সুন্দর জায়গা, ওখানেই যাচ্ছি। চলো দেখি জলটা ঠান্ডা কি কীরকম আছে দেখি। এই দেখো কি সুন্দর দেখতে, জলটাও খুব সুন্দর। এখানে তো দাঁড়াচ্ছি, আবার নড়ছে পাথরগুলো। খালি পায়ে নামতে পারে, জলে নামো। আমি নামতে পারি, কিন্তু আমার তো আবার আচ্ছা, প্যান্টটা আচ্ছা। আবার, আমার ছেলেকে দেখো। হ্যালো বেবি, কি সুন্দর না জায়গাটা, দারুণ সুন্দর। হ্যালো। সো দেখো এখানটা প্রচুর প্রচুর একটা জঙ্গল টাইপেরই জিনিসটা, আর এদিকটাও জঙ্গল 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 টাইপ অফ। আর হচ্ছে তারপরে পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। পুরো মুখ লুকিয়ে ঘুরছে সবার। হ্যাঁ সেটাই, ও ওরমভাবেই নামলো না। হ্যাঁ, কোনো যাতে কেউ চিন্তা না করে। চেনা লাগছে। তো ঠিক আছে চলো, এগুলা ঠিক করে হাঁট। নামতে তো ঠিক আছে, কিন্তু যেখানে উঠছি বুকে ব্যথা হচ্ছে। স্লোপিংটা হলো, উফ, কোনো পাখি এখনো অবধি দেখিনি। পাখিরা আছে অন্যদিকে নেটের ভেতর, কিন্তু আমরা পাখির থেকে অনেকটা দূরে। পুরো একদম অন্ধকার, মানে জঙ্গল, পেছনটা দেখতেই পাচ্ছ জঙ্গল, সব দিকটা জঙ্গল দেখতেই পাচ্ছ, পুরোটা জঙ্গল। এসো না গো, এসো না। তো এখন যেখানে যাচ্ছি সেখানে তো যাচ্ছি, বর বলছে চলো, কোথায় যে যাচ্ছি জানি না, শুধু যাচ্ছি। প্রচুর উঁচু, অনেকটা উঁচুতে উঠে এসেছি, সিঁড়ি নেই, স্লোপিং। তো যাই হোক চলো, যাচ্ছি যখন, সবাই যাচ্ছে, অনেকেই যাচ্ছে পেছনে, আর অনেকেই যাচ্ছে যারা। এটা কি বলছে, ইউর হাফ ওয়ে টু, বাবা এখনো নাকি হাফ ওয়ে, এতক্ষণ ধরে এসে। তো যাই হোক, ডেস্টিনেশনটা কি আছে, আমি সেই হাতি ঘোড়া ব্যাংকটাই দেখতে চাইছি, যে এত দূর এসে কি উদ্ধার হবে। চলো, ও উঠে না চলো, ইউ আর হাফ ওয়ে। হাতি ঘোড়া ব্যাংক মানে তুমি ভাঙা পত্র জিনিসপত্র, রুইন্স কখনো চকচকে তো হবে না, না? হ্যাঁ, কিন্তু সেটাই ভাবছি। সবাই যাচ্ছে তো, ফিরে যাচ্ছে। হ্যাঁ, ঘুরতে এসে আর আমি এসেছি পাখি দেখতে। হ্যাঁ, যাবো পাখির ওই যে নেক্সটটা যাবো। हम जो चलते रहे, Excitement is waiting. 200 meters. 250 হু 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 হু। এখনো 50 মিটার ওয়াক করা হয়ে গেল। তো চলুন আরেকবার তোমাদেরকে দেখাতে নিয়ে যাই। তো অনেক দূরে যখন এসেছি, তাহলে আরেকটু
যাওয়া উচিত। তো পেছনটা দেখতেই পাচ্ছ, সুন্দর চারদিকটা তো ভীষণ সুন্দর। আর এখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে পেছনে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো হাঁপিয়ে গেছি সত্যি, অনেক দূর এসছি তো অনেক দূর হাঁপিয়ে গেছি। সামনে আমার ছেলে বর সবাই ফটো সেশন করছে অ্যাজ ইউজুয়াল। আর সত্যি জায়গাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। দেখো চারদিকটা দারুণ সুন্দর। তো চলো, এই হয়ে গেলে এবার আমরা পাখি দেখতে যাচ্ছি, ছেলের পাখি। উফ, অনেক দূরে, অনেকটা উঁচুতে উঠেছিলাম আমরা, অনেক উঁচুতে। তো যাই হোক, তারপরে এখন আমরা যাচ্ছি বার্ডের দিকে। বার্ড এখন কোন দিক দিয়ে বেরোবো সেটাই এখন ভাবছি। বার্ড এখান দিয়ে বেরোবো, সামনে দিয়ে যেখান দিয়ে উঠে এসছি সেখান দিয়ে আসবো। 2000 ফিট, হ্যাঁ। তো যাই হোক, আমরা ওই 300 মিটার মতো হেঁটেছি। 300 মিটার যেখান থেকে সাইনবোর্ড, ওটাই তো এইখান থেকে 300 মিটার। ও তাহলে কত মিটার আনলো? 500 মিটার? আচ্ছা, অনেক বেশি হেঁটেছি আমরা। 2 কিলোমিটার মতো হেঁটেছি পাহাড়ি রাস্তায়। হেঁটে গিয়ে এই সমস্ত সাইটস মানে এই ভিউটা দেখতে পেয়েছি। এটা হচ্ছে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখালাম, কিন্তু আমাদের রুম থেকে যা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তারপরে আর ভিউ টিউ সবই ঠিক আছে। চলো, এসছি, হাঁটলাম। এবার এই জন্য খিদেটা জম্পেশ পেয়েছে। চলো এখন কি খাওয়া যায় সেটা একটা ব্যাপার। কি মোমো খাবে, কি খাবে, যাই হোক দেখি। চলো এগোই। সাইট কম টুলকুপা বার্ড পার্ক। তো চলো, আমরা এখন চলে এসেছি বার্ড পার্কে। কি আছে দেখতে হবে। ভালো বড়ই, মানে টিকিটটাও বেশ বড় সড়ো হয়েছে। তো দিচ্ছি। সো দেখো, এখানে সুন্দর বার্ড স্যাংচুয়ারিটা খুব সুন্দর। এটা হচ্ছে নামচু, যাই হোক এটার কিছু একটা নাম হবে। এটা হচ্ছে সুন্দর সুন্দর ফুল, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সিনারি। তো সবসময় ভালো হয়। আমার গলা ঠলা না ধরে গেছে, ঠান্ডা সব মিলিয়ে হাইও উঠছে। তো ও হ্যাঁ, ভুলে গেছি। ঠিক আছে, খাওয়ার পরে হবে। এখানে না খেয়ে ঘুরছি বলে ঘোরাটা ঠিক আছে। এই যদি তো দেখো, আমি এখনও কিছু খাইনি। সকালবেলা ব্রেকফাস্টে ওই হাফ পাউরুটি খেয়েছি, মানে স্যান্ডউইচ। তো আর 2খানা স্যান্ডউইচ আমি ফয়েল করে প্যাকেট করে নিয়ে এসেছি। তো যদি মানে খাওয়ার হলে খেয়ে নিতাম, কিন্তু যেহেতু ঘুরছি, বারবার ঘোরা হচ্ছে, এবার পেটে কিছু নেই বলে আমার ঘোরাটা ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, গাড়িতে উঠে একটু ঘুমিয়ে পড়ছি, বাট ওই যে বমি আসা ব্যাপারটা হচ্ছে না, টাচউড। তো দাঁড়াও, এখানে এখন অনেক উঁচুতে উঠতে হবে। বাবা রে, উঁচু 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 উঁচু। এখানে এক ধরনের এই জংলি ফুল, বাট সাদা সাদা ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে। এখানে এখন ভালো রোদ, সুতরাং সুন্দর একটা জায়গায় এসছি আমরা। দেখো, এটা বেশ দেখতে সুন্দর দেখাচ্ছি। কেমন দেখি, দাঁড়াও একে দেখাই। হ্যাঁ দাঁড়াও, এই যে সুন্দর একটা জিনিস। আবার রোদটা লাগছে, সুন্দর দেখতে বেশ। সো এবার আমরা যাচ্ছি বার্ড পার্কে। টিকিট লাগবে, টিকিট দেখাতে হবে, টিকিট লাগবে। 50 ইয়ার্স অফ স্টেটহুড, সুন্দর বেশ সেটাও। যাই হোক, চলো চলো আবার উপর উঠি। এবার হচ্ছে বার্ড দেখতে যাচ্ছি। ছেলের পাখি দেখার শখ, টিকিট কেটেছে অনেক কষ্টে, লাইনে দাঁড়িয়ে। সাইডং টুলকু বার্ড পার্ক। চলো, এটাও ওঠা ছাড়া তোমার গতি নেই। বাহ, একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর। কশন, ওয়াচ ইউর স্টেপ। তো দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস, দেখো কি সুন্দর দেখতে। ওয়াও, সো গুড, দারুণ সুন্দর জায়গাটা। ছেলেকেও দেখো ছবি। তো আমরা এখন এসে গেছি বার্ড মনেস্ট্রি, যেটা ভেতরে। তো
তো তার ভেতরটা অবস্থা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে, এই দেখো প্রচুর পাখি, প্রচুর আরো সব আছে। এই দেখো সব টার্কিটা কিন্তু ওপেন, টার্কিটা ওপেন ঘুরছে। দেখো নিচে দেখো এমু, এই যে দেখো দেখতেই পাচ্ছ সুন্দর দুটো টিয়া পাখি, টিয়া পাখি না বদ্রি টাইপের, সুন্দর। এরা সব এরকম ওপেনই রয়েছে, এটা ওপেন আর আমরা হচ্ছে খাঁচার ভেতরে ঢুকে দেখছি। খুব সুন্দর। এখানে দেখো, এখানে দেখো কি দারুণ দারুণ সব বার্ডরা ঘুরছে। এই দেখো দারুণ সুন্দর সুন্দর সব ঘুরে বেড়াচ্ছে। ওইটা দেখো কি সুন্দর একটা, ওই যে লাল ম্যাকাও বসে আছে, দেখো ম্যাকাও। তো এই দেখো সুন্দর খরগোশও আবার ঘুরে বেড়াচ্ছে, কালো খরগোশ, সাদা খরগোশ, আবার একটু গ্রে গ্রে কালারের খরগোশ। ওই দেখো গোল্ডেন ফিজেনটাকে দেখো সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে টুকটুক করে। সুন্দর বার্ডগুলো এত ওপেন ঘুরে বেড়াচ্ছে, খুবই সুন্দর দেখতে। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি, মানে এই স্যাংচুয়ারির ভেতরেই একটা ছোটোখাটো একটা ক্যাফে, ওখানে লাঞ্চ করতে এসেছি। তো চিকেনের আইটেম সব শেষই হয়ে গেছে, একটা হবে 1 প্লেট চিকেন চাউমিন হবে, তো সেটা নিলাম। আর একটা এগ চাউমিন নিয়েছি আমার জন্য। তো এখান থেকে আমাদের হোটেল বেশি দূরে না, তো আশা করছি খেলে কিছু আমার অসুবিধা হবে না। তো বাবা ছেলে গেছে হাত ধুতে, ওরা এলে আমি যাব হাত ধুতে। তো চলো যা পাওয়া যায় তাই খাই। এখন খিদেটা প্রচুর পেয়েছে, আমি সে অর্থে কিছু খাইনি সকালবেলাও, এই বমির ভয়ে। তো যাই হোক চলো, আমাদের চিকেন চাউমিন, তুই দেখে নে গুল্লা কতটা খাবি। চিকেন চাউমিন এসে গেছে, সাথে আলাদা করে পেঁয়াজ আর একটু ধনেপাতা। হ্যাঁ আজকে ওই পেস্ট্রিটা। তো দেখো এখানে একটা মিউজিয়াম, ছোটোখাটো একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের ভেতর ঢুকলাম, ওই ছেলের দৌলতেই ঢোকা হলো। এক মিনিট এগুলো সবটা একটু দেখিয়ে দিই। এমনি মিউজিয়াম বলতে ছোটোখাটো একটা, ওই সব মাটি দিয়ে সব বানানো ঠানানো। হ্যাঁ দেখাচ্ছি, এই যে দেখো সব বাদর ফাদর ঝুলে আছে পাখি। আর এখানে মিউজিয়াম বলতে এটুকুই, এই যে অস্ট্রিচের ডিম, অস্ট্রিচের ফেদার এখানেও তাই রয়েছে, গোল্ডেন ফেজেন্টের ফেদার আর ডিম সব কিছু রয়েছে। ওখানে পিককের, তাই না, ওটা পিককের ডিম। এটা কি, এটা কার রয়েছে দেখ, আচ্ছা আউলের রয়েছে। এখানে ছোট ছোট ফিদার দেখ, রিং নেক ফেজান্ট, একটা পিজিয়নের ডিম। আর এখানে দেখতে পাচ্ছ ডু নট প্লাক ফ্লাওয়ার্স প্ল্যান্টস, ইফ ফাউন্ডেড উইল বি ফাইন 5000। সুতরাং কিচ্ছুতে হাত দেবো না। এই দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখেছো এটা কি সুন্দর হচ্ছে, ওয়াও। সো উই আর গোয়িং ফর আওয়ার ডিনার। তো যেহেতু বাইরে ডিনার করবো আজকে, সেহেতু আজকে একটু আগেই যাচ্ছি, কারণ কি পাওয়া যায় না পাওয়া যায় যদি বন্ধ হয়ে যায়। তো যাই হোক চলো, কী ডিনার করছি তোমাদের কালকে সেটা জানিয়ে দেবো। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিছু জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে এই পেলিং ব্লগে, নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইব আমাকে বলতে হবে না। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে আমরা বেরিয়ে যাবো রাবাংলা, তো সেখানকার ভিউজ দেখাবো। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, ভালো থেকো।